আসসালামু আলাইকুম। আমরা খুলনার জাহানাবাদে এখানে চিড়িয়াখানায় আসছি। নানা জাতের পাখির মধ্যে আমাদের ফোকাসটা থাকবে ময়ূর নিয়ে। তো ময়ূরের খাঁচাতে আমরা দেখতে আসছি। এখানে ময়ূর আছে 1 2 3 4 5টা ময়ূর। ময়ূরের ঘরটাকে যদি আমরা একটু দেখি কী অবস্থায় আছে, 6টা ময়ূর আছে। ময়ূর খুব চিড়িয়াখানা দেখলেও এখানে খুব কাছে থেকে দেখার সুযোগ হচ্ছে এখন। 1 2 3 4 5 6 এই তো ময়ূর একদম কাছে বসে আছে। এগুলোর গায়ের রং এখনো আসে নাই, তবে দেখে মনে হচ্ছে এগুলো একটা ছেলে ময়ূর। যেটা প্রথম মেলে আছে। আর ওইদিকে ইমো পাখি আছে। তাহলে যদি গুনে এটা খুব কাছে যায়, দেখি কী করে। এই যে আচ্ছা, এটার কতটুকু জায়গার মধ্যে আছে 5টা মাছ। আচ্ছা, তার আগে দেখি এখানে কতটুকু উপরে কি আছে। উপরে একটা পাতা দিয়ে রাখছে প্রচণ্ড গরম থেকে প্রোটেক্ট করার জন্য, নারকেল গাছের ডগা। আর এটা হচ্ছে কি 2 ইঞ্চি নেট বোধ হয়। এই যে হাতের আঙুল দিলে 3 আঙুল যায়, 4 আঙুল যাবে না। হ্যাঁ, এই নেট দিয়েছে। আর নিচের দিকে ইট দিয়ে এরকম করে পাইপ দিয়ে দিয়েছে, এটার সাথে ফিক্স আপ করে দিচ্ছে। আর এখানে তাহলে ময়ূর আছে 1 2 2 3 4 5, এটা 6টা ময়ূর। এই যে ময়ূরটা একটু মেলার চেষ্টা করতেছে। আচ্ছা, এটা খাবারের জায়গায় আমরা একটু দেখি। খাবারের জায়গায় বাদামের মতো দেখা যাচ্ছে, বাদাম। তারপরে আছে এখানে কলমি শাক দিয়েছে, বাদাম কলমি শাক। আর দেখে মনে হচ্ছে এটা নতুন করেছে, বাদাম কলমি শাক আর ফিড। আর এই ঘরটা করছে কেউ যদি ব্যক্তিগতভাবে করতে চায়, ভেরি ওয়েল করতে পারে, কারণ এটার লুকটা অনেকটা এরকম। আচ্ছা, লুকটা হচ্ছে কি এখান থেকে এদিকে অ্যারাউন্ড 10 ফিট হবে। আর এখান থেকে এখানে হবে 10 ফিট। আর এখান থেকে এখানে হবে আরও, এখান থেকে এখানে হবে 10 ফিট, মানে 30 ফিট। 30 ফিট বাই 20 ফিট মনে হয় হবে। হ্যাঁ। আর আচ্ছা, ময়ূর এখান থেকে এখানে 10 ফিট, আর এখান থেকে ওই জায়গায় 10 ফিট। ময়ূর সম্পর্কে কী লিখছে দেখি। বৈজ্ঞানিক নাম পিফাউল, এটা তো ইংরেজি নাম, এটা ঠিক হয়নি। সবুজ ময়ূর, মায়ানমার জাভা থেকে বিস্তৃত। একটা ময়ূরের দৈর্ঘ্য 100 থেকে 130 সেন্টিমিটার এবং ডানা 45 সেন্টিমিটার থেকে। পুরুষ ময়ূরের চেহারা ও আকার মহিলা ময়ূর থেকে সম্পূর্ণ আলাদা। ময়ূর সাধারণত ছোটো ছোটো দলে বিচরণ করে, ডানা ঝাপটে এটা দ্রুত উঠতে পারে। এখানে একটা উড়ে বসার কোনো জায়গা দেখতেছি না। আচ্ছা, আর সাধারণত ময়ূরের মাথায় মুকুট থাকে, মাথার দুপাশ সাদাটে ও পালকবিহীন, পালক অসাধারণ উজ্জ্বল, ধাতব আবহাওয়াযুক্ত। এদের খাবার হচ্ছে গম ধান সবজি বীজ ইত্যাদি খেতে। পেঁপে তমসাধারণ পাকা ফলেতে পছন্দ। এরা ডিম পারে ও ডিম ফুটে বাচ্চা বের হয়। এ হচ্ছে চাচা, ভালো আছেন? আচ্ছা, তো এখানে একটু মাটি দেয়া আছে, কাদা মাটি, হ্যাঁ, একটু ঠান্ডার জন্য। আর মাঝখানে দেওয়া আছে একটা পানি। আর ওই যখন একটা ছাউনি,
আর এখানে বাঁশ দিয়ে রাখছে এবং কোনায়, এই কোনায় দেওয়া রাখা একটা এই ইয়ে করার জন্য, কী জন্য বলো, ডিম ডিম ফোটার জন্য। একজন বলে মেঘ না ডাকলে নাকি নাচে না, এটার সাথে কোনো সম্পর্ক নয়, কারণ আমি এর আগে দেখে আসছি যে মেঘ না ডাকলেও এরা এই ইয়ে করে, কী যেন বলে, ডাকে। তো এই হচ্ছে গিয়ে ময়ূরের বিষয়াদি। এখানে একটা মরা একটা বাঁশের ইয়ে দিয়ে রাখছে। তো আমার মনে হয় 30 ফিট বা 20 ফিট জায়গা হলে এটা মোর দ্যান এনাফ। তো এইটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো এরা সব পরিবেশে আছে, পাকা জায়গার মধ্যেও থাকে। এই যে ময়ূরটা আমরা যদি একটু ভিজুয়ালি দেখি, এই যে মেঘম মেলার চেষ্টা করতেছে। তো এরা ছোটোখাটো একটা বাছুরের জন্য যতটুকু জায়গা ততটুকু এরা নিয়ে থাকে এবং ময়ূরটা সুন্দর। এই যে একটু ট্রেন যাচ্ছে পাশ দিয়ে, ট্রেনের শব্দে ওরা একটু ডিফারেন্ট ইয়ে হচ্ছে। সো এখানে সামারি করলে বাজার গেলে 6টা ময়ূর, আর 30 ফিট বাই 20 ফিট জায়গায় মাচা করে দেওয়া আছে রাতে শোয়ার জন্য বা বৃষ্টি থেকে নিজেকে নিরাপদে রাখার জন্য। এ হচ্ছে কি বিষয়। ধন্যবাদ, ভালো থাকবেন।